সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। দর্শক, বাড়ি যারা করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই এই ভিডিওটা দেখে একটু লাইক, কমেন্ট করে দেবেন। দর্শক, এই বাড়িটা করা হচ্ছে ৩ রুমের একতলা বাড়ি, ২ তলা ফাউন্ডেশন দিয়ে। এতটুক কাজের জন্য আমাদের খরচ এসেছে ৮,৮৫,০০০ টাকা। এই ৮,৮৫,০০০ টাকার ভিতরে কি, কি মালামাল লেগেছে তা জানতে পারবেন সবই এই ভিডিও থেকে। আমাদের এই বাড়িতে এতটুক পরিমাণ কাজের জন্য ১ নম্বর ইট লেগেছে মাত্রকে ১২,০০০, আর পিকেট লেগেছে ৪,০০০ এবং রড লেগেছে ৩৬০০ কেজি এবং সিমেন্ট লেগেছে ১৬৫ বস্তা। তারই ভিতরে আমাদের এতটুকু পরিমাণ কাজ হয়েছে। ফ্লোর ঢালাই করে নিয়েই কিন্তু আমরা বাড়িটার কাজ শুরু করেছি। ফ্লোর ঢালাই করে নিয়ে যদি আপনি আপনার স্বপ্নের ভবনের কাজটা করেন তাহলে যেমন আপনার মালামাল বেঁচে যাবে, তেমনি আপনার কাজটা হবে অনেক সুন্দর। তাই আমরা ফ্লোর ঢালাইটা দিয়ে কাজটা শুরু করব। তাহলে আমাদের কাজের কোয়ালিটিটা হবে অনেক সুন্দর। আর বাড়ি করার সময় সবসময় একটা কথাই মনে রাখবেন যে মজবুত করে ফাউন্ডেশন করতে হবে। ফাউন্ডেশন যদি মজবুত থাকে তাহলে আপনার স্বপ্নের ভবনটাও থাকবে আহ, সুরক্ষিত। তার জন্য আপনারা ফাউন্ডেশনে কোনো রকম গাফলতি করবেন না। ফাউন্ডেশনে যদি কিছু টাকা বেশি খরচ হয় তো অবশ্যই ফাউন্ডেশনটা করে নেবেন মজবুত করে। তারপরে যদি আপনি আপনার স্বপ্নের ভবনের কাজগুলো করেন তাহলে আপনার স্বপ্নের ভবন থাকবে চিরস্থায়ী। এই বাড়িটার জন্য আমরা এই পর্যন্ত যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলেই কাজগুলো কেমনভাবে করেছি। যেমন কাজের ফিনিশিং, তেমনি কিন্তু কাজের আর সম্পূর্ণ ভিডিও পাবেন এই বাড়িটার সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে। তখন জানতে পারবেন বাড়িটায় টোটাল মোট কত টাকা খরচ হয়েছে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে যাবেন। তাহলে আপনাদের একটা ধারণা আসবে বাড়ি করতে গেলে আপনাদের কত টাকার ভিতরে কত টাকা বাজেট নিয়ে লাগতে হবে। অনেক মিস্ত্রি, অনেক কন্ট্রাক্টর আছে কিন্তু খুবই কম খরচ দেখিয়ে কিন্তু আপনাকে কাজে নামিয়ে দেয় এবং কাজ শেষ না হতেই কিন্তু আপনার টাকা শেষ হয়ে যায়। তাই যখন বাড়ি করবেন তখন অবশ্যই আপনারা এই কাজগুলো ও একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু আপনার বাড়িটা হবে অনেক মজবুত ও টেকসই। অনেক সময় দেখা যায় যে আপনার রডের দাম অনেক বেশি হয়ে যায়। যে তাতে করে আপনার রড যদি বাকি নিয়ে আসেন তাহলে আপনার রডে প্রত্যেক কেজিতে আপনার লাগতে পারে অনেক টাকা। এইজন্য আপনারা রড কিনার সময় অবশ্যই একটু ভেবে চিন্তে দেখে